দাদা ভাইয়ের লোকেরা কি এবার সত্যি আব্বাস চেয়ারম্যান এবং তার স্ত্রীকে খুন করে ফেলবে? বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত বকুলপুর সিজন 2 এর 711তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বটিকেও মিস করবে না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন গুড্ডি সাহেবকে এবার পুলিশের লোকেরা ধরে থানায় নিয়ে যাবে এবং এসআই মুজাহিদকে দেখা যাবে সে গুড্ডি সাহেবকে বলবে, শোনেন আমি আপনাকে কিছু প্রশ্ন করব, আপনি ভালোই ভালোই উত্তর দেবেন, আর আপনি যদি কোনো কিছু লুকানোর ট্রাই করেন তাহলে কিন্তু আপনাকে থানায় আটকে রাখা হবে। আর এই কথা শুনে গুড্ডি সাহেব বলবে, আচ্ছা ঠিক আছে, কী প্রশ্ন তাড়াতাড়ি বলেন। তখন এসআই মুজাহিদ বলবে, আসলে আব্বাস চেয়ারম্যান যে দাদা ভাইয়ের আস্তানায় গেছে এই ব্যাপারটি আপনি কীভাবে জানেন? তখন গুড্ডি সাহেব ব্যাপারটি হাইড করার ট্রাই করবে, কিন্তু তখন এসআই মুজাহিদ বলবে, আপনি মোটেও ব্যাপারটি হাইড করার ট্রাই করবেন না, কারণ আব্বাস চেয়ারম্যানের ওয়াইফই কিন্তু আপনার নাম বলেছে। আব্বাস চেয়ারম্যানের ওয়াইফই কিন্তু বলেছে যে আব্বাস চেয়ারম্যান বর্তমানে দাদা ভাইয়ের আস্থানে রয়েছে এবং এই ব্যাপারটি আপনি নাকি আব্বাস চেয়ারম্যানের ওয়াইফকে বলে দিয়েছেন। আর এই কথা শুনে গুড্ডি সাহেবকে আর কোনো কথা বলতে দেখা যাবে না। তখন এসআই মুজাহিদ বলবে, শোনেন আপনার জন্য লাস্ট একটা অপশন আছে, সেটা হচ্ছে দাদা ভাইয়ের আস্তানা কোথায় সেটা আপনি আমাদেরকে দেখিয়ে দেবেন, আর এটি যদি আপনি না দেখিয়ে দেন তাহলে আপনাকেই কিন্তু গ্রেফতার করা হবে। এই বলে গুড্ডি সাহেবকে থানা থেকে ছেড়ে দিবে আগামী পর্বে, এবং থানা থেকে ছাড়বার পরপরই গুড্ডিকে দেখা যাবে সে দৌড়ে এবার আব্বাস চেয়ারম্যানের বাড়িতে চলে যাবে এবং আব্বাস চেয়ারম্যানের ওয়াইফের সামনে এসে আব্বাস চেয়ারম্যানের ওয়াইফকে অনেক বকাবকি করবে। আব্বাস চেয়ারম্যানের ওয়াইফকে বলবে, আমি আপনাকে ভালো ভেবে কথাটি বলেছি যে আব্বাস চেয়ারম্যান দাদা ভাইয়ের আস্তানে আছে, আমি দেখছি যে আপনি অনেক টেনশনে রয়েছেন, আপনার টেনশন মুক্ত করার জন্যই আমি কথাটি বলেছি, আপনি কেন আবার এই কথাটি পুলিশের কাছে বলতে গেলেন? পুলিশের কাছে বলেছেন ভালো কথা, কিন্তু আমার নামটি কেন বলেছেন? এখন যদি দাদা ভাইয়ের লোকেরা আপনাকে এবং আব্বাস চেয়ারম্যানকে খুন করে ফেলে তাহলে কে দায়ী হবে? তাহলে কিন্তু আপনিই দায়ী হবেন। সামনে অনেক বড় ধরনের বিপদ আসতে চলছে, আর এই বিপদের জন্য পুরোটাই আপনি দায়ী থাকবেন। এই বলে গুড্ডি সাহেবকে দেখা যাবে সে আব্বাস চেয়ারম্যানের বাড়ি থেকে বেরিয়ে আসবে। আর অন্যদিকে গুলবাহারকে দেখা যাবে সে এবার নিগারের বিরুদ্ধে উঠে পড়ে লাগবে এবং সে জনে জনে গিয়ে নিগার এবং খলিলের যে ভিডিওটি রয়েছে এটি সবাইকে দেখিয়ে বেড়াবে এবং এক পর্যায়ে বোরহানকে দেখা যাবে সে গুলবাহারের সাথে দেখা করবে এবং বোরহান বলবে, আপনি আমাকে বলেছিলেন যে আমি যদি নিগারকে একটা থাপ্পড় মারতে পারি তাহলে আপনি এই ভিডিওটি ডিলিট করে দিবেন। এই দেখেন আমি নিগারকে থাপ্পড় মেরেছি, এইটার ভিডিও, এখন দয়া করে নিগার এবং খলিলের ভিডিওটি আপনি ডিলিট করে দিন। আর এই কথা শুনে গুলবাহারকেও দেখা যাবে সে নিগার এবং খলিলের যে ভিডিওটি রয়েছে সেটি ডিলিট করে দিবে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে বকুলপুর সিজন 2 এর আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।